ওকে, সেকেন্ড সেশনে স্বাগতম। সাউন্ড স্ক্রিন ঠিক আছে কিনা একটু নোট করে জানাবেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখানে যে প্রবলেমটা হচ্ছিল কেন, এটা কি বুঝতে পেরেছেন? প্রবলেম বোঝাটাও কিন্তু একটা শেখা আর কি, মানে ঝামেলা কোনটা সেটা যদি না বুঝি তাহলে তো ওই ঝামেলাটা সমাধান করতে পারবো না, তাই না? আচ্ছা দেখ, ফিজিক্যালি যে মার্চ ছিল দেখে এরকম এই ঝামেলাটা করতেছে। যদি একবার বাঁশটা উঠাই দিয়ে এখানে এখানে দিতে পারি, দিয়ে বাকিটা এখান থেকে করতে পারি। এখানে এখানে বাকিটা যদি করি, ওকে। এই যে এর টাকা স্যালারি কত, এত ইনক্রিমেন্ট হয়েছিল 7,000 টাকা, কিন্তু নিউ স্যালারি আবার 7,000ই আছে। ওই যে ডিসিশনের কারণে আলটিমেটলি তারা আর একটা দেখি, একটা এটা কোনটা যেটা পুরোপুরি পাইছে এরকম একটা দেখি। এই যে এটা এআইডিটা দেখি। এই যে এর 2,000 ইনক্রিমেন্ট হয়েছে, 20,000, সরি 20,000 স্যালারি ছিল, 3,000 ইনক্রিমেন্ট হয়েছে, 23,000, ঠিক আছে। এভাবে আমরা একটা আইডি দিয়ে, যদি কেউ চায় ম্যানেজমেন্ট যে এর কত কি অবস্থা, এর ইনক্রিমেন্ট কি অবস্থা, সব কিন্তু আমরা আইডি বসাইলেই চলে আসবে automatic। আচ্ছা, এখন এই কনকাটিনেশন তো আমরা জানি, যদি মনে করেন ইনক্রিমেন্ট দিলেন একটা স্যালারি, তাকে হচ্ছে একটা ফাইলের গায়ে অনেক সময় টোকেন লাগানো লাগে, তার জন্য আমরা এরকম অটোমেটিক করে রাখি। ঠিক আছে, যেমন এটারে বসাবো, কনকাটিনেট করবো, এরকম ভাবে করতে পারি। কিভাবে করবো? ইয়েতে ফাংশনই আছে কনকাটিনেশন, সব ভার্সনে মনে হয় না এটা, সো আমরা এন্ড চিহ্ন দিয়ে করি এটা। এন্ড এটা হচ্ছে স্পেস দিয়ে একটা হাইপেন দিয়ে হাইপেনটা ডাবল কোটে দিয়ে দিই, হাইপেন এন্ড। তাহলে কি হলো, আমি একটা আইডির পরে একটা হাইপেন যুক্ত করলাম, তারপরে সেম জিনিসটাই করবো আর কি, একটু কপি করে দিই। আবার এখানে তো আবার হচ্ছে এখানে একটা কি যুক্ত করবো, এরপরে হচ্ছে আমি এন্ড দিয়ে নাম দেব, আইডি হবে, নাম হবে, তারপরে আবার এন্ড দিই, কপি করি, আইডি হবে, এটা এই রেফারেন্স মানে আইডি, এই রেফারেন্স হচ্ছে নাম, আর নতুন স্যালারি হয়তো যেটা সেটা দিয়ে দিতে পারি, ওইখানে আমি নতুন স্যালারিটা দিয়ে দিই। এর আগে একটা স্পেস, ওই হাইপেন স্পেস দিতে পারি যদি চাই। দুটা হাইপেন স্পেস হয়ে গেল। আচ্ছা, দিছি তো একবার, আবার দিয়ে দিলাম, দেখি হয় কিনা। এই যে নাম, আইডি, নাম, নতুন স্যালারি। আচ্ছা, হাইপেন নেয়নি কেন? ভুল করেছি, স্পেসটা এখানে দিয়ে কোনো লাভ নাই। স্পেসটা হচ্ছে এইটার এখানে আগে স্পেস দিলেই হবে, তাইলে যে ফাঁকা ফাঁকা একটা স্পেস পাইছি, হাইপেনের এই পাশে একটা স্পেস দিয়ে দিয়ে, তাহলে একটা টোকেন মতো হয়ে গেল, আইডি, নাম, স্যালারি। আবার এখানে একটু টাকাও দিয়ে দিতে পারি, টাকা কতটা লিখে দিই না, ভালো হবে। এত টাকা, ঠিক আছে না? টাকার চিহ্ন অ্যাড করে দেব, তাহলে আবার একটা অ্যান্ড দিই, টাকার চিহ্ন, টাকার চিহ্ন কেমন, এটা দিয়ে একটা হাইফেন, তাই না? তাহলে এখন আপনি এখানে যে আইডি দিন না কেন, ওটা অটোমেটিক হবে। এটা মনে করেন আরেকটা দিয়ে দেবো আইডি 10011, এর আইডি, নাম, এত টাকা, নতুন স্যালারি। এটা কেটে আপনি ফাইলের গায়ে বা কোথাও একটা, অনেক সময় লাগে কোথাও একটা মার্ক করার জন্য, যে কোনোভাবে আমরা টোকেন বানাতে পারি।
তারপরে আসি আমরা হচ্ছে কাউন্ট ইফের একটা ফাংশন দেখি। কাউন্ট ইফ দিয়ে কি করে, আমরা হচ্ছে কাউন্ট যেমন এখানে করলাম, আর ইফ থাকে মানে ওটা লজিকের ভিত্তিতে কাউন্ট করবো। এখানে তো সব কাউন্ট করেছে, এখন হচ্ছে আমি কাউন্ট করতে যাচ্ছি একটা লজিক দিয়ে, মানে একটা ক্রাইটেরিয়া দিয়ে, যে আমি অ্যাডমিন দিয়ে কাউন্ট করব বা অ্যাকাউন্ট দিয়ে কাউন্ট করবো। এখানে আপনি যে কোনো যেমন ইচ্ছা করতে পারেন, যারা সেলসে আছেন সেলসের টিম দিয়ে করতে পারেন, প্রোডাক্ট দিয়ে করতে পারেন। আমরা সামনে দেখবো, তার আগে একটু আগে দেখি। যেমন এখানে অনেক ডিপার্টমেন্ট আছে, আমি চাচ্ছি প্রত্যেক ডিপার্টমেন্টে বেসিক্যালি কতজন করে মানুষ আছে সেটা সামারি বের করতে। এটা প্রায় লাগে। বা আপনার যদি টিম অন্য কিছুর বিষয়ও থাকে, যে প্রোডাক্ট রেঞ্জ একটা অনেক বড় প্রোডাক্ট রেঞ্জ, সেখানে আপনি অ্যাকচুয়ালি চাচ্ছেন যে এই ধরনের প্রোডাক্ট কতগুলো আছে, যেমন বা ফিমেল মেল ফিমেল কতজন আছে, এগুলো সব ইজিলি কাউন্ট করা যায়। আমি এখানে কাউন্ট ইফ করলাম। কাউন্ট ইফ করার সাথে সাথে প্রথমে চাচ্ছে রেঞ্জ, আমি কোন রেঞ্জের ভিতরে কাউন্ট করবো। তাহলে যেহেতু আমি অ্যাডমিন অ্যাকাউন্ট এগুলো কি, এগুলো বেসিক্যালি ডিপার্টমেন্ট রেঞ্জে আছে, তো আমি রেঞ্জটা দেখাই দিলাম। আর F4 করে দেয় ভালো, রেঞ্জ দেখানোর পরে এটা সরে না, F4 করে দেয় ভালো। আমি F4 মানে ডাবল প্রেস করেছি, F4 করে দিলাম। এরপরে ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে আমার বেসিক্যালি এইটা, যে এখানে যেটা লেখা থাকবে সেটা কয়টা সেটা গুনবে, যে লিস্টের ভিতরে অ্যাডমিন কথা, মানে এখানে যে রেফারেন্সে যে কথা সেটা কতগুলো আছে রেঞ্জে। ঠিক আছে, তো আমি দিলাম। এখন বিষয় হচ্ছে আমি নিচে ড্র্যাগ করব, তাহলে আমার কোনটা লক করতে হবে। এখানে কলামে যাব না যদিও, বাট নিয়ম অনুযায়ী আমার কলামে টান দিব না। তো এইভাবে রাখলেও চলবে খালিভাবে, অথবা আমি চাইলে কলাম লক করে দিতে পারি, রো ফাঁকা রাখবো, কলাম লক প্রোফাইল। তাহলে যে আমার অ্যাডমিনে 2 জন, অ্যাকাউন্টসে 3 জন, এইচআরে 4 জন, এভাবে সব বের হয়ে গেল। টোটাল আমার 14 জন। ঠিক আছে, ওকে। চেক করে দেখতে পারেন যে এইচআর 3 জন, আরেকজন করে এই যে একজন, 4 জন, মোট 4 জন। ঠিক আছে, এভাবে বের করলেন। এখন মনে করেন এভারেজ স্যালারি বের করবো, যে এদের এই 4 জনকে যত টাকা দেওয়া লাগতেছে, তো এভারেজ ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ আমি কত দিচ্ছি এটা বের করবো। এটা আপনি অন্য ক্ষেত্রেও ইউজ করতে পারেন। আমি এখানে জাস্ট এই রিলেটেড এক্সাম্পলে দেখাচ্ছি, বাট অন্য জায়গায় তো এভারেজ বের করা যায়। এভারেজ আমরা নর্মালি জানি, আর এটা হচ্ছে এভারেজ ইফ, মানে এটাও একটা লজিক বা ক্রাইটেরিয়া দিয়ে বা একটা কন্ডিশনের উপরে এভারেজ করবে। ফাংশনের নাম এভারেজ ইফ, এই যেখানে আছে ইফ আছে যেগুলোর সাথে, এগুলোর সাথে আবার ইফসও আছে। ইফস হলে অনেকগুলো ক্রাইটেরিয়া যখন থাকে, আমরা ওটাও দেখবো সামনে। একটু আগে ইফটা আগে শিখে নিই। হ্যাঁ, তো প্রথমে এটাও কি চাচ্ছে, রেঞ্জ চাচ্ছে। কিসের রেঞ্জ, আপনি এইগুলোর রেঞ্জ আগে দিয়ে দেন, যেহেতু আমি এগুলারই ডিপার্টমেন্ট ওয়াইজ বের করছি, আসে এটা সরাই নি। ঠিক আছে, এটা রেঞ্জ দিলাম, F4 করে দিলাম। ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছি কোনটা, এই যে এটা, তাই না? ক্রাইটেরিয়া এটা আগের মতোই। আর এভারেজ রেঞ্জ হচ্ছে কোনটা, এভারেজ করব কিসের, টাকার। এটা ধরছে না, এটা সম্পূর্ণ তো নাই, অনেকগুলো ব্ল্যাঙ্ক আছে, সো আমি এটাকেই ধরছে। কত দিচ্ছে এভারেজ, এটা F4 করে দিই, লক, ব্র্যাকেট ক্লোজ। মানে ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ বের হয়ে গেল। চেক করে দেখতে পারেন ম্যানুয়ালি একটা, যেমন এখানে এইচআর আছে 4 জন, এইচআর কে ফিল্টার করেন। এখান থেকে এইচআর কে ফিল্টার করলাম, টোটাল এত টাকা দেওয়া লাগতেছে, এগুলোর এভারেজ করলে কত আসে, যে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই যে 1,02,500 টাকা। দেখি তো ঠিক আছে কিনা, ক্লিয়ার করে ফিল্টার, সরি, 1,02,500 টাকা। ঠিক আছে না, এভারেজ মানে একটা চেক করলাম দেখানোর জন্য ম্যানুয়ালি, বাট আমরা তো ম্যানুয়ালি করবো না, আমরা এইভাবে করবো। ওকে, তাহলে এটা বুঝতে পেরেছি। এটা কারো সমস্যা আছে বুঝতে, জানাবে। ওকে, ওকে হাসান ভাই, থ্যাংক ইউ। আমরা এভারেজ ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ কত দিতে হয় বের হয়ে গেল, প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াইজ কত খরচ। এটা শুধুমাত্র এইচআর ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি বলে না, আপনার অন্য ক্ষেত্রে আপনি একইভাবে ইউজ করতে পারেন। এবার মনে করেন ডেজিগনেশন ওয়াইজ আমি চাচ্ছি, এটা আমি আবার ডেজিগনেশনটা ড্রপ ডাউন করা আছে, দেখেন ডেজিগনেশনে কত পে করতেছি, মানে টোটাল। এটা এভারেজ বের করলাম, এখন টোটাল বের করবো ডেজিগনেশন ওয়াইজ, ওই একই রকমই, খালি সাম এফ দিতে হবে। এভারেজ ইফের মতোই সবই সাম এফ দিতে হবে।
তো সাম রেঞ্জ দিয়ে দিচ্ছি। আর রেঞ্জ কি আমার রেঞ্জ হচ্ছে ডেজিগনেশন ওয়াইজ যেহেতু, সো ডেজিগনেশনটাকে রেঞ্জ ধরবো। ফর লক, এখানে লক না করলেও চলবে, আমি তো আর ড্রাগ ট্রাক করবো, এখানে একটাই জিনিস, একটাই ঘর না করলেও চলবে। আর ক্রাইটেরিয়া হচ্ছে এইটা, এই ঘরে যে লেখাটা থাকবে সেটা ধরবে। আর সাম রেঞ্জ কোনটা, টাকাটা, তাই না, টোটাল হবে যেটাকে সাম করবে যেটাকে, তাহলে এটা ব্র্যাকেট ক্লোজ এন্টার। তো জিএম লেভেলে টোটাল, এখানে এই যে মাউস কি বলছে ফাইন্ড ডেজিগনেশন ওয়াইজ টোটাল স্যালারি। তো জিএম লেভেলে কত দেওয়া লাগে, টোটাল দেওয়া লাগে হচ্ছে 7,10,000। তারপরে ডিজিএম লেভেলে কত দেওয়া লাগে, টোটাল 1,90,000। জিএম লেভেলটা একটু টেস্ট করে দেখি তো, 7,10,000। জিএম কে ফিল্টার করি, টোটাল আছে আমাদের জিএম কয়টা, 5টা। টোটাল জিএম এর স্যালারি এক জায়গায় করলে আসে হচ্ছে এই যে টোটাল 7,10,000, ঠিকই আছে। তো এইভাবে আমরা করে রাখতে পারি, যখন যে কোনো ম্যানেজমেন্ট যা চাইবে যে ভাই আমি আমার এই লেভেলে কত স্যালারি টোটাল পে করতেছি আমার জিএম লেভেলে, বা আমার কতজন আছে, বা আমার এভারেজ কত যাচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ, হ্যাঁ ইনক্রিমেন্ট কয়জনের হলো, কি হলো না হলো, এগুলো কিন্তু ইনস্ট্যান্ট চাই ডিপার্টমেন্ট, নর্মালি এভাবেই চায়। এগুলো আমি ছোট আকারে দেখাচ্ছি, আপনার বড় ডাটাবেস হইলেও সেম এইভাবেই কাজটা করে একটা ড্যাশবোর্ড মতো ছোটখাটো তৈরি করতে পারেন। মানে এই জিনিসগুলাই অন্য আর একটা শিটে লিঙ্ক করে করে রাখবেন, আর মেন ডাটা এখানে থাকবে আর একটা শিটে। আপনার মেন ডাটাতে যা চেঞ্জ হবে অটোমেটিক আপনার সামনে এই সামারি রিপোর্টে অটোমেটিক শো হবে, মানে রিপোর্টটা অটোমেটিক জেনারেট হবে। ঠিক আছে, তো এখানে আরেকটা আছে অ্যাকাউন্টস দিয়ে কি বলছে, আচ্ছা এটা সাম ইফের একটা ইউজ দেখি। এখানে দুইটা ক্রাইটেরিয়া, এখানে তো দেখলাম ডেজিগনেশন ওয়াইজ আলাদা, ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা এভারেজ। এখন মনে করেন এখন দুইটা ক্রাইটেরিয়া, এক হচ্ছে জিএম, বাট এখানে আমরা বের করছিলাম কি জিএম, জিএম এর টোটাল স্যালারি সব জিএম, বাট সব জিএম তার এক ডিপার্টমেন্ট না, কেউ ফিনান্সে আছে, কেউ আছে অ্যাকাউন্টসে। এখন চাই মনে করেন যে আমি জিএম চাই অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের বা ফিনান্স ডিপার্টমেন্টের জিএম গুলার অ্যাকচুয়ালি কত টোটাল স্যালারি হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল ডেজিগনেশন। আমার দুইটা ক্রাইটেরিয়া দেখেন, একটা ডিপার্টমেন্ট একটা ডেজিগনেশন, যে দুইটার জন্য আমাকে ইউজ করতে হবে সাম ইফস। এস আছে, এস মানে ক্রাইটেরিয়া আপনি যত খুশি দিতে পারেন, মাল্টিপল ক্রাইটেরিয়া। তো এখানে আমি সাম রেঞ্জ দেখাই দিই, সাম রেঞ্জ প্রথমে চাচ্ছে, দিয়ে দিই কোনটা দিয়ে সাম হবে অ্যাকচুয়ালি। সো আমার এই রেঞ্জটা দেখাই দিলাম। এখানে এটা সরানোর দরকার, এটা সামনে আসে, ধরে এখানে সরা দিই। আচ্ছা, এটা আপনার যদি ড্র্যাগ করার দরকার হয় লক করবেন, আমি যেহেতু ড্র্যাগ করছি না আপাতত লক না করলেও চলবে। সো সামরাইজ দিলাম, এবার আসছে ক্রাইটেরিয়া 1, প্রথম ক্রাইটেরিয়া। প্রথম ক্রাইটেরিয়ার রেঞ্জটা, প্রথম ক্রাইটেরিয়া আমি মনে করেন ডিপার্টমেন্ট ওয়াইজ বের করবো। সো ডিপার্টমেন্টের রেঞ্জ দিতে বলছে, ডিপার্টমেন্টের রেঞ্জ এটা দিয়ে দিলাম, কমা। এবার বলছে কি প্রথম ক্রাইটেরিয়ার রেঞ্জ তো দিলাম যে এখান থেকে বের করবে, এর মধ্যে ক্রাইটেরিয়াটা দেখাই দিতে বলছে। তো ক্রাইটেরিয়া আমার এইটা দেখাই দিলাম, যে ঘরে যেটা সেটা, কমা ক্রাইটেরিয়া 2। এখন আমি চাই ডেজিগনেশন ওয়াইজ বের করতে, তো ডেজিগনেশনের রেঞ্জটা মানে দেখাই দিলাম, কমা। ঠিক একইভাবে ক্রাইটেরিয়াটাও দেখাই দিলাম ডেজিগনেশন। এরকম আরো যদি আরো থাকে আপনার, এখন এখানে 2টা আছে থেকে 2 পর্যন্ত, এইভাবে আরো ক্রাইটেরিয়া সেট করা যায়। হ্যাঁ, সাম ইফস এর ক্ষেত্রে ইফস যেগুলো আছে সেগুলোতে মাল্টিপল ক্রাইটেরিয়া দেওয়া যায়, এভারেজ ইফস, সাম ইফস, এগুলো দিলাম। এখন এই যে কত আসছে, ফিনান্স ডিপার্টমেন্টের জিএম, শুধু জিএম দেখেন দিলে আসছে 7,10,000, বাট শুধু ফিনান্স ডিপার্টমেন্টের জিএম পাচ্ছে কত, 30, কত এটা 3 লাখ না 30 লাখ, যাই হোক একটা আছে। শুধু ডিপার্টমেন্ট চেঞ্জ করে মানে মাল্টিপল ফিল্টার করতে হবে এখন, যেহেতু মাল্টিপল ক্রাইটেরিয়া। প্রথমে দিয়ে জিএম, এবার দিয়ে ফিনান্স, এই দুটা যোগ করলে কত আসে, ঠিক আছে 3 লাখ না 30 লাখ, যাই হোক হবে একটা, ওইটা ঠিকই আছে। আমাদের অ্যান্সার ঠিক আছে আর কি, 30 লাখ না কত, একটা দুইটা তিনটা জিরো, 5টা জিরো, তেমন 3 লাখ। আমি শূন্য গুনতে মাঝে মাঝে ভুল হয়ে যায়। এটা বুঝতে পারলাম আমরা। এখন আমি চেঞ্জ করি কোনোটা, মনে করেন এইচআর এর জিএম এর কত বেতন, এইচআর জিএম কয়টা আছে, এটা জিএম কয়টা, এইচআর এ একটাই জিএম, একটাই জিএম, এম মনে হয় বেশি আছে। সো এমটা দিয়ে দিই, এম, এম এর বেতন নাই, এইচআর এম নাই,
আচ্ছা, এইচআর এ কোনো এম নাই, দেখে এইচআর আসলে এম নাই নাই দেখে চেক করে। এইচআর এ এম নাই, এর জন্য এখানে 0 আসছে। তো এই আর কি। আচ্ছা, শুধু সাম ইফস না, শুধু সাম ইফসটা বলতে চাচ্ছেন আরাফাত ভাই। আর সবাইকে একটু রিকোয়েস্ট করছি, 5-10 মিনিট একটু থাকলে আমি আরেকটা জিনিস একটু দেখাবো। হ্যাঁ, একটু কন্টিনিউ করি 10 মিনিট মতো বেশি, তাহলে এই পার্টটা শেষ হয় ভালো মতো। শুধু সাম ইফস, এই যে এটাই যে আমি যেটা এখন দেখালাম, যে শুধু সামটা তো বুঝেছি তাই না, একটা একটা ক্রাইটেরিয়া। আর সাম ইফস যখন করছি, ইফস মানে কি মাল্টিপল ক্রাইটেরিয়া। এখানে শুধু বের করেছিলাম টোটাল যতগুলো জিএম আছে তার স্যালারি গুলো বের করেছিলাম টোটালটা। আর এখানে দুইটা ক্রাইটেরিয়া, শুধু জিএম থাকলে হবে না, ওই জিএম গুলো আবার কোন ডিপার্টমেন্ট সেটাও দেখতে হবে। মানে দুইটা ফিল্টার। এখানে আগে ছিল ফিনান্স দিয়ে দিই, ফিনান্স। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে আমি দেখাই আবার। সাম, এটা আসলে যে নোটসে তো বারবার স্ক্রল করছে বলে আপনাদের হয়তো বুঝতে সমস্যা। প্রথমে সাম রেঞ্জ, এই যে সাম রেঞ্জ দিয়ে দিলাম, মানে যেখান থেকে বেসিক্যালি আমার ডাটাটা যোগ হবে, ভ্যালুগুলো যোগ হবে, সেই রেঞ্জটা আগে দিয়ে দিলাম, F4 দিলাম না দিলাম, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ, মানে কোনটাকে কাউন্ট করবে প্রথমে করে তার টোটালটা বের করবে। সেটা হচ্ছে প্রথমে আগের বার যেমন একটাই ছিল, এখন দুইটা, এই জন্য ক্রাইটেরিয়া অনেকগুলো সেট করা যায়। এখন মনে করেন ক্রাইটেরিয়া আমি প্রথমটা বের করতে চাচ্ছি মনে করেন ডিপার্টমেন্ট ওয়াইজ, তো ডিপার্টমেন্টটা দেখাই দিব, রেঞ্জটা ডিপার্টমেন্ট রেঞ্জ দেখাই দিলাম, কমা এরপরে ওই রেঞ্জের ক্রাইটেরিয়া কি হবে, এইখানে ক্রাইটেরিয়া আছে যেটা সেটা দেখাই দিলাম, কমা আবার ক্রাইটেরিয়া আর একটা চাচ্ছে, সেকেন্ড রেঞ্জ কি চাচ্ছে আমি ডেজিগনেশন বের করবো, তাহলে ডেজিগনেশন রেঞ্জ দেখা দিলাম, এখান থেকে কোন ডেজিগনেশন সেটা এইভাবে দেখা দিই, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, কারণ এখান থেকে চেঞ্জ করলেই চেঞ্জ হবে। যেমন হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের টোটাল কত, টোটাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কত, যতগুলা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে মানে আমার কোম্পানিতে সবার হচ্ছে এত টাকা, আর শুধুমাত্র ফিনান্স ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের এত টাকা। ক্লিয়ার? হ্যাঁ, সব অটো কাজ করবে, ডাটা যোগ করলে অটো কাজ করবে। ডাটা যোগ করলে অটো কাজ করবে কখন, ওই যে অটোমেটিক রেঞ্জ করতে হবে, টেবিল করে রাখতে হবে, এটাকে টেবিলে কনভার্ট না করলে কাজ করবে না। আর করবে টেবিলে কাজ, রেঞ্জ না করে যদি করতে চান তাহলে মাঝখানে চূড়ামো করে ঢুকাইতে হবে, এখানে ইনসার্ট করে তারপরে এর ভিতরে ঢুকাইতে হবে, তাইলে ওই রেঞ্জের ভিতরে থাকবে। হ্যাঁ, আদারওয়াইজ এই বাইরে যদি শেষে অ্যাড করেন তাহলে হবে না। যদি হবে কখন, যখন এটাকে টেবিলে কনভার্ট, এটা রেঞ্জ করা, এটাকে সব ধরে কন্ট্রোল টি দিয়ে আপনাকে টেবিলে কনভার্ট করতে হবে। তখন আপনি অটোমেটিক অ্যাড করলে হবে। গট ইট। ওকে, আর একটুখানি যাই সামনে, তাহলে একটু ক্লিয়ার হবে। এই যে প্র্যাকটিক্যাল সাম ইফসের যেটা আরাফাত ভাই একটু কনফিউজ হচ্ছিল, ওটার একটু বড় ডাটা দিয়ে দেখাচ্ছে এখানে, এখন ঠিক হয়ে যাবে। দেখেন ওই যে আমরা এই ডাটাটা আগেও দেখেছি, হিউজ ডাটা, এখানে কতগুলো 700টা ডাটা, 700টা রো আছে। তো এখানে কি কি আছে আমাদের, সেগমেন্ট, বিভিন্ন সেগমেন্ট আছে, যে মার্কেট, এন্টারপ্রাইজ, স্মল বিজনেস, বিভিন্ন কান্ট্রি আছে এবং বিভিন্ন প্রোডাক্ট আছে, অনেক জায়গাতে অনেকভাবে এন্ট্রি করা। সো কোন সেগমেন্টে কোন কান্ট্রির কোন প্রোডাক্টের প্রফিট বের করি এখানে সেটাই দেওয়া মূলত, সেগমেন্ট, কান্ট্রি অ্যান্ড প্রোডাক্ট ওয়াইজ টোটাল প্রফিট। ম্যানেজমেন্ট আপনার কাছে চাইতে পারে এরকম যে আমার গভর্নমেন্ট সেগমেন্টে কানাডার ভেতরে পেন ড্রাইভের টোটাল প্রফিট কত হয়েছে, গভর্নমেন্ট সেগমেন্টে কানাডার ভেতরে ইউএসবি কোডে কত প্রফিট হয়েছে, প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ, সেগমেন্ট ওয়াইজ প্রফিট বের করতে হবে। ঠিক আছে, এতগুলা মাল্টিপল জিনিস। সো কিছুই না, সিম্পল একই জিনিস, আমরা যদি ম্যানুয়ালি করে অনেক সময় লাগবে, বাট সাম ইফস দিয়ে খুব ইজিলি বের করা যায়। সাম ইফস, সাম রেঞ্জ, কিসের উপর রেঞ্জ করব কেউ বলতে পারবেন? যোগ যোগ করব, কি বের করব সেটাকে, মানে রেঞ্জটা সাম করব কি দিয়ে, কিসের যোগ? এখানে যাচ্ছে সেগমেন্ট, কান্ট্রি অ্যান্ড প্রোডাক্ট ওয়াইজ টোটাল প্রফিট, তাহলে আমি কোন রেঞ্জটা ধরবো, কোন কলামটা ধরবো, কেউ একজন বলেন, তাহলে বুঝবো যে বুঝতে পেরেছি।
মাসুদ ভাই থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। প্রফিট, কারণ আমরা আলটিমেটলি চাচ্ছি কি টোটাল প্রফিটটাই চাচ্ছি। থ্যাংক ইউ হাসান ভাইয়া। তো আমরা প্রফিটটা ধরবো, প্রথমে সাম করব প্রফিটের, এবং সেইগুলাই ক্রাইটেরিয়া অনুযায়ী আমার সাম হবে। বের করতে বলছে প্রফিট, সো প্রফিটটাকে আগে ধরবো সাম রেঞ্জে। টোটালটা দেখে দিলাম, এটাকে লক রেঞ্জ লক করে দিলাম, কমা চলে আসছে রেফারেন্স। আচ্ছা, এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ। আমি প্রথম ক্রাইটেরিয়া কি দিব, যেটা ইচ্ছা দিতে পারি, এটা দিতে পারি আগে, সেগমেন্টকে আগে নিতে পারি, কান্ট্রিটা আগে নিতে পারি। তো আমি একটা একটা করে নিই। প্রথমে ক্রাইটেরিয়া নিচ্ছি, মনে করেন আমি সেগমেন্ট ওয়াইজ করছি, তো এটাকে ক্রাইটেরিয়া দেখালাম। ও সরি, রেঞ্জ, তো প্রথমে তো রেঞ্জ দিই নাই, রেঞ্জ দিব, সেগমেন্টের দিব। তাহলে সেগমেন্টের ক্রাইটেরিয়া রেঞ্জটা কি, গভর্নমেন্ট এগুলো কার ভিতরে আছে, এই সেগমেন্টগুলো এই কলামে আছে, সো এই কলামটাকে আমি টোটালটা দেখাই দিলাম, F4 করে দিলাম। রেঞ্জটাকে সবসময় লক করে দিব, না হলে নষ্ট হয়ে যায়। যখন ড্র্যাগ করবো ডানে বামে যাব, তখন নষ্ট কাজ করবে না, রেফারেন্স কাজ করবে না। এই জন্য F4 দিয়ে লক করলাম, কমা। এরপরে আসছে, উপরে আসার জন্য একটা ক্লিক করছে, তো এই জন্য N2টা চলে আসতেছে বারবার, সমস্যা নেই। এরপরে ক্রাইটেরিয়া 1, মানে আমি ক্রাইটেরিয়ার রেঞ্জ যেটা দিছি তার ক্রাইটেরিয়া। এখন এই রেঞ্জটা কার দিলাম, এইটা দিলাম হচ্ছে সেগমেন্টের। তো আমি সেগমেন্ট দেখাই দেবো ক্রাইটেরিয়াতে, সেগমেন্ট দেখাই দিলাম। এখন এই সেগমেন্টটাকে আমি কি করব, রেফারেন্সটা দেখতে হবে, কারণ আমি যখন ডানে টান দিব তখন কিন্তু এই কানাডার ঘরে চলে আসবে। আমি বেসিক্যালি এর কলামটা লক করব, নিচে যেন ড্র্যাগ করলে হয় রো ফ্রি থাকবে, বাট কলাম মানে ডানে টান দিলে যেন কানাডার ঘরে না আসে আবার। তো এটাকে আমি কি করব, কলাম লক করতে হলে এল এর পাশে ডলার থাকতে হবে, যে এল এর পাশে ডলার, ঠিক আছে না? অ্যাবসলিউট রেফারেন্স না, মিক্সড রেফারেন্স এটা, হ্যাঁ। ওই জন্য যাতে এটা যখন ড্র্যাগ করব পরে ফর্মুলাটা, তখন যেন এই ঘরটা সরে না যায় ডান দিকে, বাট নিচে যখন ড্র্যাগ করব তখন যেন এদিকে আসে। এটা আমরা আগেও শিখেছি, বাট একটু ডিটেলসে বলতেছি যেহেতু রিফ্রেশ হচ্ছে সবকিছু। এখন আমি চাই ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তাহলে কমা দেওয়া আছে, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কি হবে, আমার চাই কান্ট্রি বের করব। তাহলে কান্ট্রির রেঞ্জটা ধরি, কান্ট্রি, কন্ট্রোল শিফট ডাউন এলো, F4 করে দিয়ে এটাকে লক করে দিলাম, কমা, উপরে উঠে, উপরে উঠলে N2 আসতেছে, সমস্যা নাই, একটু কেটে দিলাম। অনেক বড় ডাটা তো, উপরে চাপ দিলে N2 মানে অন্য জায়গায় চলে আসছে রেফারেন্স। এটা কমান্ড আছে কি যেন, ডাইরেক্ট উপরে আসে, মনে নাই। এনিওয়ে, আচ্ছা, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 দিলাম কিসের, এই যে সবুজ এই রেঞ্জটা, এটা হচ্ছে কান্ট্রি। তো আমরা ক্রাইটেরিয়া দেখাই দেবো কি, ক্রাইটেরিয়া 2, এটা 2 কি দেখাই দেবো, কান্ট্রি, তাহলে কান্ট্রির নাম দেখাই দিলাম। এখন এটাকে ওই সেম রেফারেন্স লক করবো কিভাবে, কলাম যাতে না নড়ে, রো যাতে নড়ে, তাহলে কলামের পাশে ডলার চিহ্ন, ঠিক আছে, কমা। আর একটা ক্রাইটেরিয়া এখন আছে, আগেরবার দুইটাই দেখেছিলাম, এখন আর একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট। কান্ট্রি শর্ট করবে, সেগমেন্ট শর্ট করলো, করে সাম করলো, এবং প্রোডাক্ট ওয়াইজ। সো আমি এখানে আবার একটা রেঞ্জ দিব, প্রোডাক্টের রেঞ্জ। তাহলে এখানে আসি, প্রোডাক্টের ঘরে যাই, এটাকে সিলেক্ট করলাম, F4, কমা, এটাকে মাউস দিয়ে টান দিচ্ছি, আর কিবোর্ড দিলাম না। তাহলে আমার এই রেঞ্জটা কিসের, 3 নম্বর ক্রাইটেরিয়াটা আমার কিসের, প্রোডাক্টের। এবং প্রোডাক্টটা কি, প্রোডাক্ট ক্রাইটেরিয়াটা দেখা দেওয়ার জন্য আমি এখানে এই যে প্রোডাক্ট আমার এটা দেখা দিলাম, এগুলো আমার প্রোডাক্টের নাম না, তো এটা দেখা দিলাম। এখন এটা রেফারেন্স কিভাবে লক করব, এটা যেন ডানে টান দিলে যায়, মানে কলাম যেন নড়ে, বাট নিচে দিলে যেন না নড়ে। সো এটাকে আমরা কলাম ফ্রি করে দিব, সেল লক করব, তার মানে নিউমেরিক্যাল ফিগারের সাথে, মানে 2টা লক হবে। তাহলে F4, এই যে এখন ঠিক আছে, ঠিক আছে না, ক্লিয়ার? রেফারেন্স লকগুলো ক্লিয়ার হতে হবে, না হলে টান দিলে কাজ করবে না। যে প্রথমটা আসছে, এখন পরেরটা টান দিলাম, পরেরটা টান দিলাম, হয়ে গেছে। যেমন একটা টেস্ট করে দেখতে পারেন হয়েছে কিনা, ধরেন এটা টেস্ট করি, এটা কম ডাটা আছে, মিড মার্কেট, জার্মানি, পেন ড্রাইভ আর এসএসডি, দুইটা চেক করি। ভ্যালু কত, 14,000 সামথিং, 19,000 সামথিং, মিড মার্কেট জার্মানি। শর্ট করে দেখি, এখান থেকে শর্ট করি, মিড মার্কেট, তার ভেতরে হচ্ছে জার্মানি, প্রোডাক্ট হচ্ছে পেন, প্রথমটা কি ছিল,
এসএসডি ছিল 14,000 সামথিং, টোটাল প্রফিট এই যে যোগ করেন, ঠিক আছে 14,000 সামথিং ইয়েতে দেখাচ্ছে, স্ট্যাটাস বারে দেখাচ্ছে 14,000 সামথিং। আর আরেকটা কি প্রোডাক্ট ছিল, পেন ড্রাইভ মানে প্রথমটা না, এই যে 19,000 সামথিং। ওকে, তার মানে কাজ করতেছে। ওকে, আমাদের মানে ফর্মুলা অ্যাপ্লাই করে সঠিক হয়েছে। এটা জাস্ট ম্যানুয়ালি আমি চেক করে দেখাই দিলাম আপনাদের সুবিধার্থে। তাহলে একবার জাস্ট একটা ফর্মুলা বসাই নিয়ে আমি ড্র্যাগ করলাম, আমার যা প্রোডাক্ট আছে যা আছে সব রেজাল্ট কিন্তু অটোমেটিক চলে আসছে। এই কাজটা আপনি ম্যানুয়ালি করলে অনেক সময় লাগতো, আর ম্যানুয়ালি প্রত্যেকবার সর্ট করা লাগতো, ফিল্টার করা লাগতো। হ্যাঁ, হোমওয়ার্কের কথা বলছেন না জীবন ভাই, এই জিনিসটাই আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটা আমি প্র্যাকটিস ফাইলটা দিয়ে দিচ্ছি। প্রোডাক্ট যদি চিরে লক কি লিখছে বুঝি নাই। আফাদ ভাই কি বললেন, প্রোডাক্ট যদি ক্রাইটেরিয়া আছে, প্রোডাক্ট যদি ক্রাইটেরিয়া লক করলে কি তার করতে প্রবলেম হবে? হ্যাঁ, লকটা ওই যে যেভাবে দেখালাম সেভাবে করতে হবে। যেমন যে কোনো রেফারেন্স আপনি যখন ডান দিকে, যেমন এটা যদি আপনি লক না করেন, দেখেন রেজাল্ট কি আসবে। যে কোনো একটা প্রোডাক্টের মনে করেন লক করলাম না, ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আপনি যখন টান দেন, নিচে টান দিলে এই রেফারেন্সটা N2 হয়ে যাবে, নিচে চলে আসবে কত N3 N4, বাট ওটা আসলে রেফারেন্স না, ভালো আসবে না। সো রেফারেন্স লক করাটাও সঠিক মানে বুঝতে হবে এটা আসে নাই কেন, কারণ এখানে N3 হয়ে গেছে। N3 তে কি, N3 তো আসলে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়তেছে না। যেভাবে লকটা দেখালাম এক্স্যাক্টলি ওটাই করতে হবে। আরাফাত ভাই কি বুঝাইতে পারছি? এই জন্য স্পেলিং, ওই যে আমরা একটা জায়গায় বলছিলাম যে মিক্স রেফারেন্স, রেফারেন্স নিয়ে যখন বলছিলাম, রেফারেন্সটা খুব জরুরি যখন আপনি মাল্টিপল বড় বড় ক্রাইটেরিয়া, বড় বড় ফাংশন অ্যাপ্লাই করতে যাবেন এবং সেগুলো ড্র্যাগ করবেন। সো সেসব জায়গাতে বুঝতে হলে ওই রেফারেন্সগুলো বুঝতে হবে, আদারওয়াইজ আপনি সেট করতে পারবেন না ঠিক মতো। ফাংশন সবই ঠিকঠাক লিখলেন, প্রথমটা ঠিক আসবে, প্রথম ঘরটা, বাট যখন ড্র্যাগ করবেন তখন আর কাজ করবে না, ঠিক আছে? তখন আপনার সব পরিশ্রম বৃথা, সব ভুল রেজাল্ট আসবে। তো এই যে ধারালো অস্ত্র আসলে এগুলা সঠিকভাবে ইউজ না করতে পারলে কেটে যাবে, মানে যেটা আসলে আপনার হওয়ার কথা ছিল রেজাল্ট, তার থেকে উল্টাপাল্টা ভুল আসবে। ভুল আসলে ম্যানেজমেন্ট রেগে যাবে, বলবে কি ভুলভাল রিপোর্ট দেন মিয়া, ঠিক আছে? তো সবই ঠিক থাকে, একটুখানি লকটক ঠিকঠাক করতে না পারলে। হ্যাঁ ভাইয়া বলেন, কথা বলেন, আনমিউট করেন। আরাফাত ভাই আনমিউট করার ইয়ে দিয়ে, ওই আরাফাত ভাই বলেন ভাইয়া। আসসালামু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আপনার এক্সেলে অনেকগুলো ইন্টারেস্টিং বা অ্যাডভান্স লেভেলের যেগুলো, তার মধ্যে ইফ, ভিলুকআপ, ইন্ডেক্স আর ম্যাপ সবগুলো ইম্পর্টেন্ট, বাট এই কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তো ভাইয়া আমি জানি না, আমি রিকোয়েস্ট করছি, সবাই আমার সাথে এগ্রি কিনা। আপনার যখন ক্লাস শেষ হয়ে যাবে, মানে আপনার ইয়েতে আছে সিলেবাস আছে, এটার পরে একটা বা দুইটা স্পেশাল শুধু আপনার ইন্ডেক্স, ম্যাথ, ভিলুকআপ, ইফ, ঠিক আছে? এই তিনটা চারটার জন্য একটা বা দুটো ক্লাস স্পেশাল কি আপনার করানো সম্ভব কিনা? আমি জানি না সবাই আমার সাথে এগ্রি কিনা, বা আপনার টাইম অ্যাভেলেবেল থাকবে। এটা যদি হয় খুব অ্যাপ্রিসিয়েট করবো, মানে আপনার মানে খুবই ভালো হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, অসুবিধা নেই, করা যায়। বাট ওই যে এখন তো দেখেন আপনাদের অবস্থা দেখেন, আমি তো করতে চাই, আপনারা জয়েন করেন একদম কমই এখন। শুরুতে হয়তো জয়েন জি করেন, ভাইয়া। আস্তে আস্তে চলে যান, এই যে এখন একটু দেরি, না, 10 ঠিক আছে ভাই, তারপরও যারা আছি আর কি, আমরা যদি দুজন থাকি, আমি জানি না, আমি হয়তো সবাই বিজি আছে, আমরা জানি না অনেক কাজ করতে বা কি করতে, বা যদি দুজন থাকি, দুজনকেও যদি আপনি করান, হয়তো ওকে, নেক্সটে কেউ আমার ভিডিওতে এসে বা ইয়ে থেকে করতে পারবে। আমার এন্ড থেকে আমি রাজি, অসুবিধা নেই। আপনারা যদি করতে চান, যেমন আমার এখানে ভাই লাস্ট, কয়েকটা, জি জি ভাই। এই যে এখানে আমি ফিনিশ ওই যে ফিডব্যাক ক্লাস করি লাস্টে একটা, যেখানে আপনাদের ফাইনালি যদি কিছু জানার থাকে সেটা নিয়ে একটু আলোচনা হয়। তো এই ক্লাসে আমরা তাহলে বেসিক্যালি ভাই, জি ভাই, বেসিক্যালি ভাই চার পাঁচটা জিনিস, বিশেষ করে আপনার গত তিন চারটা ক্লাস কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা আপনার যারা এটা প্রফেশনাল আছে এদের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি নিজে এটার কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, আর যারা সেলসে বা অনেক হ্যাঁ, জি ভাইয়া, বিশেষ করে 10 নম্বর যে টেবিলটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট।
হুম, হয়তো সবাই আমার সাথে খুব এগ্রি করবেন আমি জানি না। আর আপনি তো ভাই অলরেডি থ্যাংক ইউ, আপনি এগ্রি যে আপনি নিবেন আমাদের উপস্থিতি যাই হোক, এটাই ভাই। ঠিক আছে ভাই, নো প্রবলেম। আপনার আমি রাজি আছি, মানে আমার কোনো প্রবলেম না। আমি চাই যে আপনাদের শেখাইতে আর সঠিকভাবে জি শিখতে, ভাই। কনফিউশন থাকলে দূর করতে। আপনারা একটু স্টাডি করেন এগুলা, যদি কোথাও মানে জি অ্যাকচুয়ালি ভাই। সময়টা হবে কি একটু স্পেসিফিক ভাবে কোশ্চেন না করলে আর পুরোটা রিক্যাপ করা কঠিন জি। হয়। আর আরেকটা জিনিস ভাই, আপনার ক্লাস যদি শেষও হয়ে যায়, আমি মানে খুবই আমরা খুবই মানে খুবই ইয়ে হবো যে আপনার সাথে যদি কোনো ছোটখাটো কোনো ইস্যু বা এক্সেল হোক, যেটা হোক, একটা কমিউনিকেশন থাকবে, অ্যাজ ওয়েল এজ কমিউনিকেশন থাকবে, একটা মানে গুড রিলেশন থাকবে। ক্যারিয়ারের জন্য হোক, কাজ শেখার জন্য হোক, কোনো কিছু যদি প্রবলেম হয়, আপনার যে কোনো সময় আপনাকে ফোন করে হয়তো বিরক্ত করতে পারবো। মানে আমি চাচ্ছিলাম এই জিনিসটা আর কি। কোনো সমস্যা নেই আপনি ভাইয়া। যদি আমি সবাইকে বলি গ্রুপটা করা ওই কারণে, যখন যে কোনো ধরনের থাকলে আপনারা জানাইতে পারেন। আমি একটু ফ্রি থাকবো যখন, তখনই ওটার রেসপন্স করবো। হ্যাঁ। আর আই থিঙ্ক ভাই গ্রুপটা আমাদের যে হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আছে ওটা এক্সিস্ট করবে। হুম। যদি আপনি মানে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে আপনার আপনি যে কথা গ্রুপটা ড্রপ দিয়েছেন, করছে, বুঝতে একটু সমস্যা হচ্ছে মাঝে মাঝে। মানে হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আছে হ্যাঁ, হ্যাঁ। ওটা আপনার এক্সিস্ট এক্সিস্ট করবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমি ওটা এটার আমার এখনো যত গ্রুপ আছে সবই আছে, আমি কোনোটা বাদ দিই না। সবাই অনেকে জি ভাই। অনেকে আছেন ওখানে, বিভিন্ন ইস্যু থাকলে ডিসকাস করেন। জি আমি না হোক আরেকজন, যেমন আপনি আরাফাত ভাই বলছেন, হয়তো শারিয়ার ভাই সেটা সমাধান জানে, উনি হেল্প করে দিলেন। তো একজন জি জি একজন ভাই। হেল্প করার জন্য, প্লাস এটা তো আমরা সবাই এখানে কিন্তু যারা আছি প্রফেশনাল বা কর্পোরেট জব টব করছি, সবাই এই টাইপেরই জি জি সবাই, ভাই। তাই না? জি ভাই। তো একটা জি ভাই। থাকলো, কারো প্রয়োজনে ইভেন হয়তো কারো ব্লাড লাগতে পারে, দরকার যেসব অনেক জায়গায় থাকতে পারে একটা জি গ্রুপ। জি ভাই। জি ভাই। আমি থ্যাংক ইউ ভাই। আপনি চাই কেউ আপনি কেউ হয়তো আপনি বোরিং করে লিভ নেয়, তো এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা। কেউ যদি চায় না না ভাই। জি জি ভাই। না, এটা মানে ভাই আপনার আন্তরিকতাটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমি খুব হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট ভাই, আপনি প্রথমে বলেছেন যে আপনারা তো কেউ থাকছেন না, যদি থাকেন খুঁজতেছেন, আমি অবশ্যই করবো। এই জিনিসটাই ভাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর আশা করছি আমার সাথে যারা যারা গ্রুপ আছে, হয়তো আমরা কাউকে সেখানে পরিচয় কথাবার্তা হয়নি কোনো দিন, তো সবার সাথে একটা যোগাযোগ থাকলো। একজন আপনিই থাকবেন লিডার, যে কোনো প্রয়োজনে আপনি তো অবশ্যই আমাদের গাইড করবেন যে কোনো কিছু। আপনার এটাই ভাই আর কি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। যে দেখেন, আমি কিন্তু ওই যে সব ব্যাচের সব আছে, সবগুলা এই যে আমি দেখতে পাচ্ছেন স্ক্রিন, এই যে দেখেন জি ভাই। সব আগে যেসব ব্যাচ করেছি সবাই আছে। কেউ লেফট হয়, এই যে লেফট হয়েছে একজন, দেখেন। জি তারপর ভাই। পয়েন্ট সব ব্যাচে আমি রেখে দিয়েছি। হ্যাঁ, সবগুলো ব্যাচে আছে, সবগুলো ব্যাচ আছে। জি ভাই, থ্যাংক ইউ ভাই। আপনার থ্যাংক ইউ, আপনার সময় নিয়েছেন। ওকে, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ। তো থ্যাঙ্কস, সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত রাখছি। নেক্সট ক্লাসে আমরা একটু চার্ট দেখবো আর ইয়ে করবো। তো একটু সবাই পার্টিসিপেট করেন। অ্যাকচুয়ালি আমি তো চাই, এখন বোঝেন তো, অডিয়েন্স না থাকলে পার্টিসিপেশন যখন কমে যায় একটু স্বাভাবিকভাবে ভাবে একটু ইয়ে লাগে, তাই না? তো সবাই একটু আসার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। তাহলে আজকের মতো গুড নাইট, আল্লাহ হাফেজ।